বর্তমান সময়ে বাংলাদেশের সবথেকে সুন্দর জমিদার বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলার মহেরা জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে যদি আসতে চান তাহলে কম খরচে কিভাবে আসবেন এবং কম খরচে কোন হোটেলে উঠবেন তার সমস্ত কিছু ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব। এই জমিদার বাড়িটি 1890 সালে টাঙ্গাইলের মির্জাপুরে কালীচরণ সাহা নামে বাড়িটি প্রতিষ্ঠিত করেন। কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই কলকাতা থেকে মহেরা গ্রামে আসেন। জমির মালিকানার পাশাপাশি তাদের পাট ও লবণের ব্যবসা ছিল। তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিপুল ভূমির মালিক ছিলেন। দেশের বিভাজনে যুদ্ধের সময় অধিকাংশই ভারতে চলে যায়, খুব কম সংখ্যকই টাঙ্গাইল জেলায় বাস করে। যেহেতু তারা ধনী ছিল তাই তারা জমিদারি প্রতিষ্ঠার আগেই ভবনগুলো তৈরি করেছিল। এই এলাকায় অনেক স্কুল, রাস্তাঘাট, পানি সরবরাহ পাশাপাশি জনকল্যাণের জন্য কাজ করেছে। তারপর তারা ধীরে ধীরে এই বিশাল দালানগুলো বানানো শুরু করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী মহেরা জমিদার বাড়িতে আক্রমণ করে এবং জমিদার বাড়ির স্ত্রীসহ 5 গ্রামবাসীকে হত্যা করে। 1971 সালের পরে জমিদার বাড়ির পরিবার লোহজং নদী নৌকা করে দেশ ত্যাগ করে। এখানেই মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। 1982 সালে এই জমিদার বাড়িটিকে পুলিশ ট্রেডিং স্কুল হিসাবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হয়। পুলিশ ট্রেডিং স্কুলটি 1990 সালে পুলিশ ট্রেডিং সেন্টারে উন্নত করা হয়। এছাড়াও টাঙ্গাইল জেলায় অনেক দর্শনীয় স্থান আছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন। তার মধ্যে এটা একটা আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তাহলে আপনারা গাড়ি করে আসতে পারেন টাঙ্গাইল জেলায় এবং ট্রেন দিয়েও আসতে পারেন। ট্রেন দিয়ে আসলে সহজেই আসতে পারবেন এবং থাকার জন্য টাঙ্গাইল শহরে হোটেল আছে। আপনারা টাঙ্গাইল আসার পর আমি 2টা হোটেলের ঠিকানা দিয়েছি। একটা হচ্ছে হোটেল যমুনা আবাসিক হোটেল, এই ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা এই হোটেলে উঠতে পারেন। আর অন্যটা হচ্ছে হোটেল জমজম, এটাতে উঠতে পারেন, এর নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। সকলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে।